আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা রান্নার সাথে আমি চলে আসলাম। আজকের রান্না হাতে মাখা মাটনের রেসিপি। এই রান্নাটা কিন্তু মোটামুটি সবাই করতে পারবে, খুব সহজ আর চটজলদি। আজকের রান্নার উপকরণে মেন উপকরণ হচ্ছে মাটন, আর এর সাথে আনুষঙ্গিক যা যা লাগছে সেগুলো দেখিয়ে দিই। অবশ্যই মাটন রান্না করতে লাগছে আলু, কুচনো পেঁয়াজ, সাথে লাগবে গোটা গরম মশলা আর টক দই, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো তো লাগবেই। আর সাথে লাগবে টমেটো, আদা রসুনের পেস্ট। মাটনটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে আমি নিলাম। এরপর ওই মশলার পেস্ট দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। এরপর দেব পরিমাণ মতো হলুদ আর দেব ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা। মাটন একটু ঝাল না হলে ভালো লাগে না। এরপর কুচনো পেঁয়াজ, তারপর দেব টক দই, বেশ খানিকটা টক দই ফেটিয়ে রেখেছিলাম। সবশেষে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। আর আলুগুলো তার মধ্যে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলটা একটু কড়াইতে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভেজে নেব নুন দিয়ে। হলুদ দিই না, কেননা হলুদ দিলে না হলুদ পোড়া গন্ধটা বেরিয়ে যায় তাড়াতাড়ি, ঝোলের মধ্যেও সেটা থাকে, তো ভালো লাগে না। ওই জন্য আমি সবসময় কিন্তু শুধু নুন দিয়ে আলু ভাজি। আলুটা প্রথমে নুন দিয়ে ভেজে নিই, তারপর বাদবাকি কী করছি মাটন রান্না করার জন্য সেটাও তোমাদের দেখাবো। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি সব আলুগুলো তুলে রেখেছি। এবার ওই কড়াইতে আলু ভাজার তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, গোটা এলাচ, লবঙ্গ আর গোটা দারচিনি দিয়ে দিলাম। সাথে 2টো গোটা তেজপাতা আর 3টে গোটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ওই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর কোনো মশলা এই তেলের মধ্যে দেবো না। যেই মশলা দিয়ে মাটন ম্যারিনেট করেছিলাম সেই মাখানো মাটনটাই দিয়ে দেব তেলের মধ্যে। এরপর ভালো করে কষে নেব। ঠিক এরকমভাবে কিছুক্ষণ পর পর কষে নিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে মাটনটা কিন্তু আমি গলিয়ে নেব। এটা কোনো প্রেসার কুকার ব্যবহার হবে না। এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমার বেশ 6 থেকে 7 বার ঢাকনা খুলে খুলে একদম লো ফ্লেমে রেখে মাটনটা কিন্তু একদম গলে যায় আর সফট হয়ে যায়। সেটা কড়াইতে শুধু রান্না করলেই হবে, এটা আলাদা করে কোনো প্রেসার কুকারে দিতে হবে না। তো আজকের মাটন রান্নাটা আমি কড়াইতেই করেছি, প্রেসার কুকারে দিইনি। দেখতে পাবে মাটন একদম গলে যাবে। তো এরকমভাবে আমি
6 থেকে 7 বার ঢাকনা দিয়ে দিয়ে মাটনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাটন আর আলু ভালো করে কষে নেব। এরপর আলুটা সেদ্ধ হতে হবে। মাটনের সাথেই যদি আলু দিয়ে দিতাম, আলু কিন্তু একদম গলে যেত, কারণ মাটন সেদ্ধ হতে সময় লাগে, আলু সেদ্ধ হতে সময় অত বেশি লাগে না। আর আলুটা নতুন আলু, তাই আরোই কম সময় লাগবে। যাই হোক, আমি ঝোল দিয়ে দিলাম। এরপর আলুটা সেদ্ধ হোক, মাটন আর আলু আর একটু সেদ্ধ হবে। তারপর আমি গরম মশলা দিয়ে দেব উপর থেকে। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আমার মাটন আর আলুর ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই মাটনের ঝোলটা কিন্তু সব সময় পাতলা থাকলেই ভালো লাগে, অনেকে আবার কষা খেতেও পছন্দ করেন। যাই হোক, কেমন লাগলো আজকের মাটনের রেসিপিটা জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো।